রেসিপিটা দেখে জিভে জল চলে এলো তো একদম। এই রকমই কিভাবে মানে একটা রেসিপি বানিয়েছি, মটনের রেসিপি, আর সেটা হচ্ছে লাহোরি মটন। একদম নানের সাথে হোক, রুটির সাথে হোক, দারুণ জমে যাবে। যদি কেউ করে না থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি জানোই তোমরা মটন নিয়ে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করি না, কিন্তু ভালো হয়েছে বলেই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করেছিলাম। মটনটাকে প্রথমে একটু লবণ মাখিয়ে আমরা রেখে দেবো। সুন্দর করে লবণ মাখিয়ে ভালো করে একদম যাতে মটনের গায়ে খুব সুন্দর করে লবণটা মাখানো যায় সেইটা কিন্তু চেক করতে হবে। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে এখানে রেখে দেবো। এবারে কিছু তোড়জোড় করে নিই আমরা। চলো, প্রথমে আমরা কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম করে খুব সামান্যই এখানে আমরা প্রথমে দিয়ে দেবো। এখানে প্রথমে গোটা গোলমরিচ মানে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ যেটা, সেটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তার মধ্যে দিয়ে দেবো একটা ওই দারচিনির কাঠি। তারপরে তেলটা অবশ্যই গরম হয়ে গেলে একটু লোতে করে রেখে দেবে। এখানে ছোট এলাচ ওই 3টে মতন দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিয়েবে, না হলে ফাটবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে যেহেতু, সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম 4টে মতন লবঙ্গ টুকরো। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন, গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা। রসুন কতটা নিয়েছি দেখতেই পেলে। মোটামুটি তোমরা নিজেরা একটু আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবে পরিমাণটা। বাড়িতে রান্না করার সময় অতটা কিন্তু এত গ্রাম করে হিসাব করা যায় না। একটু নিজেদের বাড়িতে যে যেরকম খায় দেখে অভ্যস্ত হবে, সেইভাবেই কিন্তু মশলাগুলো নেওয়ার চেষ্টা করবে। এরপরে আমরা ওই মশলাগুলো কি করব, একটু ভেজে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে রাখছি। এখন গরম আছে, এক্ষুনি মিক্সিটা চালাবো না, একটু পরে এটাকে পেস্ট করে নেবো ওই তেল সমেতই। তাই মিক্সির বাটির মধ্যে আমরা রেখে দিলাম। আর তারপরে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তারপরে ওর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আলু অ্যাড করছি। আমরা যেহেতু বাঙালি, মটনে আলু হবে না সেটা তো ভালো লাগে না, তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবে। আর যারা ভালোবাসো না তারা দিও না। লাহোরি মটনে অ্যাকচুয়ালি আলু সেইভাবে পড়ে না, কিন্তু আমি আলু দিয়ে করে থাকি। আলুগুলোকে একটু লাল করে ভেজে আমি আলাদা জায়গায় তুলে রাখছি। এটা পরেও মানে আগেও করতে পারো, আবার পরেও করতে পারো। আর এখানে বেশ বড় সাইজের 2খানা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো তোলার পর যে তেলটা থাকবে তার মধ্যে 2টো বড় পেঁয়াজ, আর মাঝারি সাইজ হলে 3টে মতন পেঁয়াজ নিতে পারো। নিয়ে ভালো করে, পেঁয়াজের পরিমাণটা মনে হচ্ছে তোমাদের বেশি, কিন্তু না, এটা মানে কষতে কষতে বেশ কমে যাবে কিন্তু। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। তোমরা যদি টমেটো থাকে, আমার কাছে সেই সময় টমেটো ছিল না, তাই টমেটো সস দিয়ে আমি এটা পেস্টটা করে নিচ্ছি। আর যদি টমেটো থাকে তাহলে অবশ্যই 2খানা মাঝারি সাইজের টমেটো কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নেবে, ঠিক আছে? ওই রসুন আদা গুলো ভেজেছিলে তখন কিন্তু 2টো বড় সাইজের টমেটো ভেজে এটা কিন্তু পেস্ট করবে। আমার যেহেতু টমেটো ছিল না, তাই আমি তো করতে ছাড়ি না,
সেই জন্যে ওই টমেটো সসটা ইউজ করেছি। টমেটো কেচাপ নয়, টমেটো সস এখানে দিয়েছি। অবশ্যই করে দেখো, দারুণ হয় কিন্তু। যেমন কালার হবে সেই রকম খেতেও দারুণ হবে। এখানে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে মটনগুলো যেগুলো আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মটনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে মটন থেকে জলটা বেরায়। লবণ দেওয়া হয়েছিল, মটন থেকে কিন্তু জলটা বেরাবে। আর মিডিয়াম ফ্লেম রেখে মটনটাকে আমরা চাপা দিয়েছিলাম, যাতে আস্তে আস্তে জলটা বেরায়, মটনটা একটু ভাজা ভাজা হয়, কষানো হয়, সেই জন্যে। আর পেঁয়াজগুলো যত মটনের সাথে কষানো হবে, পেঁয়াজগুলো কিন্তু একদম গায়েব হয়ে যাবে। মানে তাদেরকে ভালো করে ওই মটনের সাথে পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে। আর পেঁয়াজটা একদম পুরো কিন্তু সত্যি গায়েব হয়ে যাবে যত কষানো হবে। আবার নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ওই মিনিট 2 মতন চাপা দিয়ে রেখেছিলাম। আর এবারে একটু লো ফ্লেমে রেখেছিলাম যথারীতি। লো ফ্লেমে রাখার জন্যে বেশ দেখতেই পাচ্ছ, দেখো জল বেরিয়েছে। দেখো একদম কিন্তু আমি জল দিইনি, জল বেরিয়েছে কতটা। এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে কষে নেবে। তারপরে এর মধ্যে আমরা এই গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়নি, মাংসের মধ্যে লবণ মাখানো ছিল। সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। মাংসের মধ্যে লবণ মাখানো ছিল, অনেকটা কিন্তু মাখানো হয়নি। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একবার অবশ্যই ট্রাই করো, আমি বলছি। যারা মানে মটন নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় তাদের তো ভালো লাগবেই, কিন্তু আমি বলছি খুব ভালো রেসিপি না হলে আমি কিন্তু মটন নিয়ে এক্সপেরিমেন্ট একদমই করি না। কারণ আমার হাতের মটন আমার মেয়েরা খুব ভালো খায়, সেহেতু আমি সেই জিনিসটাকে কিন্তু একদম নষ্ট করার চেষ্টা করি না। ওরা যাতে ভালোবাসে সেইভাবেই করার চেষ্টা করি। আর যেটা ভালো হয় অবশ্যই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। যে রেসিপিটা ঠিকঠাক হয় না সেই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করি না। এখানে শুকনো মশলাগুলোকে নিয়ে কষানোর পর ওই মিক্সিতে যে আদা রসুন, তারপরে গোটা গরম মশলা, তারপরে গোলমরিচ সব যে পেস্ট করেছিলাম টমেটো সস দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে যথারীতি খুব ভালো করে কষাতে হবে। যে কোনো জিনিস নিরামিষ হোক আমিষ হোক, যে কোনো জিনিস ভালো কিন্তু কষানো দরকার। আর ওই দিকে কিন্তু আমি প্রেশার কুকারে করে একটু জল গরম বসিয়ে রেখে দিয়েছি, যাতে গরম গরম জল ওকে মানে মটনের মধ্যে দেওয়া যায় সেই জন্যে। আর যত মানে গরম জল দেবে তার টেস্টটা কিন্তু আলাদাই আসবে। দেখতেই পাচ্ছ তো কি দারুণ কালার এসেছে অলরেডি। অবশ্যই ট্রাই করো। আর ওই যে মশলাটা করেছিলাম সেই বাটিটার মধ্যে জল দিয়ে একটু সেই জলটা একটু দিয়ে দিলাম, যথারীতি মানে জলটা কমে গেছে, মটনটা তলায় লেগে যেতে পারে, সেই জন্যে ওই বাটি করে ছোটো বাটি করে একটু জল ওখানে মটনের মধ্যে দিয়ে দিলাম আমরা। ভালো করে এবারে কন্টিনিউ কষাতে হবে, সুন্দর করে একটু ধীরে সুস্থে কষাতে হবে মটনটা। একদম দেখতে পাচ্ছ তো কি দারুণ লোভনীয় হয়েছে। এরপরে আমি কিন্তু ওই গরম জল এর মধ্যে হালকা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মটনের সাথে মিশে যায়। আর এটা আমি প্রেশার কুকারে দেবো, তাই চলো প্রেশার কুকারে ঢেলে নিই। এই দেখো প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। এবারে মুখ আটকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। তোমাদের মটন কীরকম কচি না বুড়ো
সেইটা কিন্তু দেখে নিতে হবে, সেই হিসাবে কিন্তু প্রেসার কুকারের সিটিটা দিতে হবে। দেখো আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি, কি দারুণ কালার এসেছে দেখতে পাচ্ছ। এরপরে ভেজে রাখা আলুগুলো মটনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণটা চেক করে নিচ্ছি, যাতে যদি কম হয় তাহলে একটু লবণ দিয়ে দেবো। এবার চামচ দিয়ে আস্তে আস্তে ঠেলে ঠুলে আলুগুলোকে মটনের ঝোলের মধ্যে আটকে দিলাম, মানে বসিয়ে দিলাম। তারপরে প্রেসার কুকারটা আটকে দিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে প্রেসারটা বসে গেলে যে কড়ার মধ্যে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু চাপা দিয়ে রাখবো, রেখে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা যদি চাও তাহলে দেবে, আর যদি না চাও তাহলে দিও না। কিন্তু এই লাহোরি মটনটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাই কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু এই মটনের সাথে যাবে। অবশ্যই ট্রাই করো, রুটির সাথে ট্রাই করো বা নানের সাথে ট্রাই করো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে তো অবশ্যই জানিও কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা, বাই বাই।